সাংবাদিকের উপর হামলা হয়েছে, এটা যদি আমরা এখন বসে থাকি ভবিষ্যতে আমাদের উপর হামলা হবে। সাভার, আশুলিয়া এবং ধামরাই এই অঞ্চলের সাংবাদিকদের উপরে হামলা হবে আর আমরা বসে থাকব, এটি আপনি মনে করবেন না। ৭১ টিভির সাংবাদিক জাহিদুল ইসলাম মনিকের উপর যে হামলা হয়েছে, তো হামলা হয়েছে প্রায় ৪-৫ দিন হয়ে গেছে। গতকাল পর্যন্ত মামলার যে তদন্তকারী কর্মকর্তা উনি নাকি আসামিই চিনে না। এখন পর্যন্ত আসামি যে ১ নম্বর আসামি মামলার সে আসামিকেই চিনে না। উনি কি করে এত পর্যন্ত এতদিন কি করছে? ৪-৫ দিনে আসামিকেই চিনতে পারলো না উনি। ঠিক পরিচয় দেওয়ার পরেও কিন্তু তাকে বারবার আঘাত করা হয়েছে এবং তাকে একবার যেটি সাভার পল্লী বিদ্যুৎ, সে পল্লী বিদ্যুতে আঘাত করার পর আবার দ্বিতীয়বার তাকে বাইপাইলে এসে তাকে আঘাত করা হয়েছে। তো আসলে এই বিষয়টি সে সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরেও কিন্তু তাকে বলা হয়েছে যে আসলে সংবাদকর্মীরা কিছুই না, মানে সেটি তুচ্ছতাচ্ছিল্যভাবে তাকে সেটি বলা হয়েছে। আসলে এই বিষয়গুলো খুবই দুঃখজনক। আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে মব, সে মব কিন্তু আজকে সেই সংবাদকর্মীদের উপরেও কিন্তু সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি। সাভার, আশুলিয়া এবং ধামরাই এই অঞ্চলের সাংবাদিকদের উপরে হামলা হবে আর আমরা বসে থাকব, এটি আপনি মনে করবেন না। আপনি যে দলেরই হন, স্বৈরাচার শেখ হাসিনার সময় যেই কাজটি আমরা করেছি, অনবদ্যভাবে আমরা কলম ধরেছি, কলম চালিয়েছি, আগামীতেও আমাদের অনেকে সহযোদ্ধা ছিলেন, তাদের বিরুদ্ধেও আমরা কলম ধরতে পিছপা হব না। দমন নিপীড়ন করে কখনোই সাংবাদিকের কলম বন্ধ করা যাবে না। আপনারা জানেন বেশ কিছুদিন আগে গাজীপুরে 2টি ঘটনা ঘটেছে। সকালবেলা গাজীপুরের বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধিকে মব সৃষ্টি করে তাকে ইট দিয়ে থেতলে দিয়েছে। আমার কথা, সে যদি অপরাধ হয়ে থাকে তাকে আপনারা আইনের হাতেও তুলে দেন। আইন সবার জন্য সমান। আমরা সেই দিন বিকেলবেলা দেখতে পাই আমাদের প্রতিদিনের কাগজের এক সহকর্মী আসুজ্জামান তুহিন, তাকে হামলা করে ওপেন কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি খুব দ্রুত সময়ের মধ্যেই 7 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সবই ঠিক আছে, তবে এই যে কেটু মিজান থেকে শুরু করে তার যে বাহিনী তাসের রাজত্ব চালিয়েছে, তখন গাজীপুরের পুলিশ প্রশাসন কি করেছে? আজকে সাংবাদিক হত্যা করেছে বিদায় সংবাদকর্মীদের রোষানলে সব আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু যারা সাধারণ মানুষ ছিনতাইয়ের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, তাদের তো আমরা আলোচনা কোনো আসামি গ্রেপ্তার করতে দেখি নাই। ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থেকে এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার যেভাবে আশুলিয়া থানাকে সহায়তা করছেন, আশা করব ভবিষ্যতে সহায়তা করবেন। আপনাদের সাংবাদিকের উপর হামলা হয়েছে, এটা যদি আমরা এখন বসে থাকি ভবিষ্যতে আমাদের উপর হামলা হবে। এই জন্য আমরা সার্বিকভাবে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করব। আমরা আপনাদের পাশে আছি।